আমার দেশের চারপাশে যা দেখি তাতে আমার মনে হয় সরকার নাই। বেসিক্যালি বাংলাদেশে এই মুহূর্তে কোনো সরকার নাই। এবং এরকম একটা দুর্বল সরকার কিভাবে ভোটের মতো ম্যামথ কাজ করবে এবং তা বিএনপি কিভাবে প্রত্যাশা করে এই সরকার ভোট করতে পারবে এবং করবে, এটা আমি আসলে বুঝতে পারি না। প্রথম যেটি হচ্ছে, এই সরকার যখন বলে আমরা, এই আমরাটা একটা খণ্ডিত অংশ বাংলাদেশের জনগণের, হুম। এবং সে আমরার মধ্যে আবার একটা অংশ সরকারের সাথে সমর্থন করছে না। সরকার যখন বলে বাংলাদেশের মানুষ, তখন একটা খণ্ডিত অংশ। উই উই শব্দটার মধ্যে সব সংবিধানের প্রিএম্বলই থাকে উই দ্য পিপল। হুম। উইটা সকলের উই। বর্তমানে যে উইটা বলা হচ্ছে এটা কিন্তু একাংশের উই। এটা ছোট বড় অংশ ডিবেট হতে পারে, কিন্তু একাংশ, বৃহদাংশ না। পার্সেন্টেজ ওয়াইজ একটা বিশাল অংশ এই উই এর বাইরে আছে। সরকার পুরো প্রক্রিয়াটাকে ঝুঁকিপূর্ণ করে ফেলেছে, কারণ এই উইটাকে তারা ডিফাইন করতে পারে নাই। তারা উইটাকে ব্র্যাকেট বন্দি করেছে, তাদের ইচ্ছা মতো করেছে, পিক অ্যান্ড চুজের ভিত্তিতে করেছে। স্বৈরাচার স্বৈরাচারের দোষর ট্যাগিং দিয়ে প্রশাসন, রাজনীতি, রাজনৈতিক দল, জনগণ, সকলকে তারা ভাগ করে ফেলেছে, স্থায়ী ভাগ করে ফেলেছে। এই স্থায়ী ভাগ দেশের সীমা রাখা একটা, তার মধ্যে ভাগ হয়ে গেল দুটো। ভবিষ্যতে তো আমরা মনে করি এটা রাষ্ট্রীয় সার্বভৌমত্ব কে আঘাত হানবে, ইউনিটি, ঐক্য, এগুলো তো আঘাত হানবে। একাধিক সরকার হবে, একাধিক সেনাবাহিনী হবে। তো সেটার জন্য তো অবশ্যই দরকার ছিল এই সরকারের কি করলে সেটা হবে না। সরকার সেটা করেনি, উল্টোটা করেছে। রাজনৈতিক দলগুলোর সবাইকে নিয়ে সরকারের চলা উচিত ছিল। সেখানে একটা বড় ব্যত্যয় সরকার করে ফেলেছে, কিছুটা মবের চাপে, কিছুটা নিজেরাও। ডক্টর ইউনূস স্যারের একটা সময় হয়তো বা আফসোস হবে, উনি অনেক দিন পর একটা বঙ্গবন্ধু, উনি দেশটাকে ঠিক করার সুযোগ পেয়েছিলেন। যদি উইটাকে উনি সর্বজনীন করতে পারতেন, সকলকে নিতে পারতেন, উনি ব্র্যাকেট বন্দি উই দিয়ে দেশ চালিয়ে, দেশ সংস্কার করে হুম। দেশটাকে অনেকটা ধ্বংসের প্রান্তেই নিয়ে যাচ্ছেন। জি। এখন শেষ যেই গন্ডগোলটা পেকে গেছে সেই গন্ডগোলটা ছোটে কি করে মেটে কি করে সেটি এখন দেখার বিষয়। সরকার কি করে, জামাত আঙ্গুল বাঁকা করে কিনা, আর বিএনপিও সামনে আসলে যেই আপনারা বলছেন সমস্যার মধ্যে পড়েছে, বিএনপিও কি করে, সবাই আসলে কি করে সামনে সেটি একটা বড় দেখার বিষয়।